আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রোজার কাফারা সংক্রান্ত কিছু মাসআলা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার মূল পর্যায়ে চলে যাই। কাফারা মাসআলা নম্বর 1, রমজান শরীফের রোজা রেখে ভেঙে ফেললে একাধারে 2 মাস তথা 60টি রোজা কাফারা স্বরূপ রাখতে হবে। কাফারার রোজা কিছু কিছু করে রাখা জায়েজ নেই। মাঝখানে ঘটনাক্রমে 2-1 দিনও বাদ পড়লে পুনরায় নতুন করে 60টি রোজা গণনা করে পুরো করতে হবে। পূর্বের রোজাগুলো হিসেবে ধরা যাবে না। এমনকি এ 60 দিনের মধ্যে ঈদ উল ফিতর বা কুরবানির দিন আসলেও কাফারা আদায় হবে না। আগেরগুলো বাদ দিয়ে পুনরায় 60টি পূর্ণ করতে হবে। অবশ্য এই 60 দিনের মধ্যে মহিলার হায়েজ আসলে তা মাফ, কিন্তু হায়েজ হতে পাক হওয়ার পর দিন হতে আবার রোজা রাখতে হবে এবং 60টি রোজা পূর্ণ করতে হবে। মাসআলা নম্বর 2, নেফাসের কারণে কাফারা রোজা মাঝে ভাঙা পড়লে কাফারা আদায় হবে না। নেফাস হতে পাক হওয়ার পর 60টি পূর্ণ করতে হবে। নেফাসের আগের রোজা গণনায় ধরা যাবে না। মাসআলা নম্বর 3, রোগের কারণে মাঝখানে রোজা ভাঙা পড়লে রোগ আরোগ্য হওয়ার পর নতুনভাবে 60টি রোজা পূর্ণ করতে হবে। মাসআলা নম্বর 4, কাফারা রোজা রাখার মাঝে যদি রমজানের মাস আসে তবু কাফারা আদায় হবে না। মাসআলা নম্বর 5, যে কাফারার রোজা রাখতে অক্ষম সে 60 জন মিসকিনকে সকাল বিকাল দুবেলা পেট ভরে খাওয়াবে। তারাও যথাসম্ভব পুরোপুরি পেট ভরে খাবে। মাসআলা নম্বর 6, 60 জন মিসকিনের মধ্যে কেউ কেউ অল্প বয়স্ক হওয়ার কারণে পুরো খোরাক খেতে না পারলে তাদেরকে হিসেবে ধরা যাবে না, বরং তাদের পরিবর্তে ততজন অন্য পুরা খোরাকওয়ালা মিসকিনকে আবার খাওয়াতে হবে। মাসআলা নম্বর 7, গমের রুটি হলে শুধু রুটি খাওয়ানো জায়েজ আছে, আর জব, বজরা, ভুট্টা ইত্যাদির রুটি বা ভাত হলে এসবের সাথে কিছু ডাল বা তরকারি দেওয়া উচিত যাতে রুটি ভাত খেতে পারে। মাসআলা নম্বর 8, পাকানো খাদ্যের পরিবর্তে 60 জন মিসকিনকে গম বা এর আটা বা চাল ডাল দেওয়াও জায়েজ আছে, তবে প্রত্যেক মিসকিনকে সদকায়ে ফিতর পরিমাণ দিতে হবে। মাসআলা নম্বর 9, যদি এ পরিমাণ গমের দাম দিয়ে দেওয়া হয় তবে তাও জায়েজ আছে। মাসআলা নম্বর 10, যে ব্যক্তির উপর কাফারা ওয়াজিব হয়েছে সে যদি কাউকে বলে যে তুমি আমার রোজার কাফারা হিসেবে 60 জন মিসকিনকে আমার পক্ষ থেকে খাবার দিয়ে দাও, তারপর সে তার পক্ষ থেকে 60 জন মিসকিনকে খাবার খাওয়ালে অথবা তাদেরকে গম বা আটা বা চাল ডাল দিয়ে দিলে তার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু যার উপর কাফারা ওয়াজিব তার বলা ব্যতীত অন্য কেউ কাফারা আদায় করলে আদায় হবে না। মাসআলা নম্বর 11, একজন মিসকিনকে 60 দিন সকাল বিকাল পেট ভরে খাওয়ালে বা একই জনকে 60 দিন 60 বার সদকায়ে ফিতর পরিমাণ গম বা এর মূল্য দিলেও কাফারা আদায় হয়ে যাবে। মাসআলা নম্বর 12, 60 দিন পর্যন্ত খাওয়ার বা মূল্য দেওয়ার সময় মাঝখানে 2-1 দিন বাদ পড়লে কোনো অসুবিধা নেই। একাধারে 60 দিন না হলেও সব মিলে 60 দিন পর্যন্ত খাওয়ালে বা মূল্য দিলেই চলবে। মাসআলা নম্বর 13, 60 দিনের আটা বা গম অথবা এর মূল্য হিসেব করে একই দিন একজন মিসকিনকে দেওয়া জায়েজ নেই। দিলে মাত্র 1 দিনের কাফারা আদায় হবে। এমনইভাবে একদিন একই জন মিসকিনকে 60 বার দিলেও মাত্র 1 দিনের কাফারা আদায় হবে। অবশিষ্ট 59 দিনের পুনরায় আদায় করতে হবে। মোট কথা, একদিন একজন গরিবকে একটি রোজার কাফারার চেয়ে বেশি দেওয়া জায়েজ নয়। দিলেও হিসেবে তা ধরা যাবে না, মাত্র 1 দিনেরই ধরা যাবে। মাসআলা নম্বর 14, কোনো মিসকিনকে পরিমাণে একজনের সদকায়ে ফিতরের চেয়ে কম দিলে কাফারা আদায় হবে না। মাসআলা নম্বর 15, একই রমজানের 2টি বা 2টির বেশি রোজা ভঙ্গ করা হলে একটি কাফারাই ওয়াজিব হবে, কিন্তু যে কয়টি রোজা ভঙ্গ হয়েছে সেই কয়টি কাজা করতে হবে। আর 2 রমজানের 2টি রোজা ভঙ্গ করা হলে একটি কাফারা যথেষ্ট হবে না, 2টি কাফারা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।